ক্লাস সেভেনের তোমাদের হয়তো পরীক্ষা শুরু হয়ে গেছে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বলো বা ফাইনাল পরীক্ষা বলো, তৃতীয় পরীক্ষা সেটা নিশ্চয়ই শুরু হয়েছে। তো আমরা এখন একটা ইংরেজির প্রশ্ন করব, যার মান হচ্ছে 70। এই ইংরেজির প্রশ্নটা করলে তুমি নিশ্চয়ই কিছুটা বেনিফিট হবে, এবং প্রশ্ন কেমন হয় সেই বিষয়টাও কিন্তু পরীক্ষার আগে জানা দরকার। প্রথমত দেখো যে তোমাদের 1.5 ঘন্টা সময়ের মধ্যেই প্রশ্নটা ফিল আপ করতে রেডি করতে হবে। প্রথমেই তোমাদের একটা সিন অংশ থাকে, যেখানে একটা প্যাসেজ পড়তে দেওয়া হয়। প্যাসেজটা ছোট হতে পারে, বড় হতে পারে, লেখক এবং কোন অংশ থেকে নেওয়া হয়েছে এটা তোমরা কমেন্টে বলবে যে এটা আমাদের বইয়ের অমুক অংশ থেকে বা অমুক গল্প থেকে নেওয়া হয়েছে। আমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখব। প্রশ্ন করেছেন মাননীয় প্রবীর স্যার, আমাদের স্কুলের ইংরেজি বিভাগের অন্যতম শিক্ষক মহাশয়। তিনি ইংলিশ শুধু নয়, আরও অন্যান্য বিভাগে দক্ষ। এই প্রবীর স্যারকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। এখানে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশন, এই 4টে অপশনের মধ্যে থেকে তোমাকে কারেক্টটা ঠিক করে নিতে হবে। তো হোয়াট কাইন্ড অফ ট্রি ওয়াজ বিং হ্যাকড, তো কি ধরনের গাছ হ্যাক্ট হচ্ছিল? এখানে উত্তর হবে মার্গোসা। 2, দে ওয়ার কাটিং দ্য ট্রি ফর, এই তারা গাছ কাটছিল কি কারণে? না, উত্তর হচ্ছে দ্য কোম্পানিজ অর্ডার, কোম্পানি এটা অর্ডার দিয়েছিল। ভিলান রিকোয়েস্ট দ্য ম্যান টু, কি রিকোয়েস্ট করেছিল? না, ওয়েট আনটিল হি লিভস। উত্তর তাহলে আমরা 3টা দেখলাম। এরপর 4 নম্বর, দ্য ম্যান ডিসাইডেড টু, কি সিদ্ধান্ত নিয়েছিল? এই প্রশ্নের অ্যান্সারটা কমেন্টে দিও ABCD বা লেখা হিসাবে, ঠিক আছে? তো কমেন্ট দেবে। আমরা উত্তরগুলো সব জানলাম, এরপরে আমরা পরের অংশে যাব। এরপরে আমরা ট্রু ফলস এরা দেখব, ঠিক আছে? এবং সাপোর্টিং সেন্টেন্সগুলো আমরা নেব। তো তোমরা করে ফেলো, অর্থাৎ কি কি প্রশ্ন আছে দেখে ফেলো এবং প্রশ্নগুলো লিখে ফেলো বা স্ক্রিনশট নাও, সেখান থেকে তুমি উত্তর করো। উত্তর করে তুমি দেখো, আমি বলছি উত্তরগুলো অবশ্যই দেখো। প্রথমে ট্রু হবে, তারপরে ফলস হবে, তারপরে ট্রু হবে, তারপরে ফলস হবে। যদি বলো যে এর সাপোর্টিং সেন্টেন্স কি হবে, তাহলে আমি ডেসক্রিপশনে সাপোর্টিং সেন্টেন্সগুলো লিখে দিলাম, অর্থাৎ সেখানে দিলাম, সেখান থেকে তুমি মিলিয়ে নেবে উত্তর করে। এরপর কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এখানে 2টো প্রশ্ন আছে, উত্তর কিন্তু দিয়েছি। ভিলান প্লেডেড উইথ দ্য ওয়ার্কার নট টু কাট দ্য ট্রি বিকজ, এটা লিখেছি। প্রফেসরের অ্যান্সার করে দিয়েছেন, আমি সেটা জাস্ট পড়ছি। দ্য ওয়ার্কার্স উড বি স্যাকড ইফ দে ডিড নট ওবে দ্য কোম্পানি অর্ডার। ওকে, এরপর অ্যান্সার দ্য কোশ্চেন, এখানে 2টো কোশ্চেন দেওয়া রয়েছে, তো সেই প্রশ্নের অ্যান্সার দেওয়া রয়েছে। অবশ্যই প্রথম প্রশ্নটা কি না, হোয়াই ভিলান ওয়াজ সো সেন্টিমেন্টাল অ্যাবাউট দ্য ট্রি কাটিং বাই দ্য পিপল, তিনি কেন সে আবেগপ্রবণ হয়ে পড়ছিল ভিলান, এটা নিশ্চয় উত্তর দেখো লেখা রয়েছে। দ্বিতীয়তে কি প্রশ্ন আছে, হোয়াট ডিড দ্য ভিলান ডু হোয়েন দ্য ম্যান ওয়ার হ্যাকিং দ্য মার্গোসা, তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে নিচের অংশটা। এরপরে তোমাদের সিনোনিমস চাওয়া হয়েছে প্যাসেজ থেকে। ওয়াকিং স্টিক আর স্যাট, তাহলে ওয়াকিং স্টিক স্টাফস আর স্যাট হচ্ছে ডিসমিস। এরপরে একটা তোমাদের বইয়ের কবিতার অংশ নেওয়া হয়েছে। কোন কবিতার অংশ তুমি লিখবে না আমি লিখব? তুমিই লিখবে। ওকে, তাহলে উইলিয়াম ব্ল্যাকের এই কবিতাটি আমরা শুরু করছি MCQ দিয়ে। ওল্ড জন হ্যাজ, কি ধরনের চুল ছিল? না, হোয়াইট হেয়ার, সাদা চুল ছিল, মানে সব পেকে গিয়েছিল। দ্য স্পোর্ট শ্যাল বি সিন, উত্তর কি? অন দ্য গ্রিন। এরপর 2টো প্রশ্ন আছে,
এখানে একটু বড় টাইপ মিস্টেক আছে, টু বার্ডস মেনশন অ্যাবাভ পোয়েম হয়, এটা একটু মিস্টেক আছে। এখানে দুটো বার্ড কোথায় রয়েছিল, দ্য বার্ড মেনশন দ্য পোয়েম আর দ্য স্কাইলার্ক অ্যান্ড দ্য ট্রাস। তারপর হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য পোয়েম প্যাসেজ, তো এটা বলে দেওয়া রয়েছে। আচ্ছা, এরপর রিডিং আনসিন, একটা তোমাদেরকে আনসিন দেওয়া হবে, প্রচুর আনসিন আছে, সেরকম একটা আনসিন দেওয়া হয়েছে। এখানে একজন বেড়াতে যাওয়ার আগে তার প্যাকিং করার সময় তার টুথব্রাশ প্যাকিং করে নেয়, ব্রাশ করার আগেই সেটাকে আবার আনপ্যাক করে, এই বিষয়গুলো রয়েছে। খুব সুন্দর মজাদার গল্প এটা রয়েছে, সেখান থেকে প্রশ্নগুলো আছে। তো প্রশ্নগুলো করবে, আর যদি না পারো ডেসক্রিপশনে আমি তোমাদের উত্তরগুলো দিলাম, ওখান থেকে প্রথমত প্রশ্নটা কষে নেবে, তারপর উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে। ওকে, প্রশ্ন কি কি আছে দেখে নাও, এখানে ট্রু ফলস আছে, সবগুলোর উত্তর আমি তোমাদের ডেসক্রিপশনে দিচ্ছি, দেখে নেবে। এখান থেকে দিলে কি হবে না, তোমরা কষবে না, যে কারণে আমি এখানে দিচ্ছি না। এখান থেকে ভয়েস চেঞ্জ দিয়েছে, ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে, চেঞ্জ ইন্টু সুপারলেটিভ ডিগ্রি রয়েছে, ইউজ দ্য প্রপার ফর্ম অফ ভার্ব রয়েছে, ইউজ প্রিপোজিশন রয়েছে, ইউজ দ্য প্রপার ফর্ম অফ অ্যাডজেক্টিভ, আন্ডারলাইন করতে বলেছে অ্যাডভার্বকে, তারপরে ইউজ প্রেফিক্স অর সাফিক্স, দুটো দেওয়া রয়েছে, একটা লজিক্যাল, একটা অ্যাভয়েডেবল। তারপরে রাইটিং, রাইটিং কী কী রয়েছে, রাইট এ প্যারাগ্রাফ অন ভিজিট টু ফেয়ার, এটা রয়েছে, রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোইং পয়েন্টস, গিভ এ টাইটেল অ্যান্ড এ মোরাল। এই নীতিবাক্য কী, এটাকে তোমাকে এই পয়েন্টগুলোকে কেন্দ্র করে বা এটাকে বেস করে তোমাকে একটা গল্প লিখতে হবে এবং একটি শিরোনাম দিতে হবে। ওকে, তো 7-এর এরকম প্রশ্ন একটু বসে যাবে। আর যদি তোমাদের কী কী প্রশ্ন লাগবে আমাকে একটু জানিও, সেই প্রশ্নগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করবো। সকলকে ধন্যবাদ।